আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে স্টার্ট করলাম নাস্তা খাবো। সকালে কিন্তু 1 কাপ চাও খাইছি। তো এখন সকালে নাস্তাটা করব। তো এখানে রুটি বানাইছি, সাথে কিন্তু পরোটাও বানাইছি। তো আজকে আমি একটা পরোটা নিলাম, যে মাংসের ঝোল আছে ওইটা দিয়ে তরকারিটা দিয়ে খাবো। যেহেতু আমি একটা সকালে 1 কাপ চা খাইছি, এর জন্য একটা পরোটাই খাবো। তো খাইয়ে কিন্তু সকালে কাজগুলো শুরু করব। তো এখানে আমি নাস্তাটা খাই। তো সবার নাস্তা খাওয়া শেষ, শুধু আমারই বাকি ছিল। তো আমি এখানে তরকারিটা কিন্তু আবার গরম করছি, যেহেতু ওদেরকে একবার গরম করে খাওয়াই দিছি। এখন আমি আবার নিজে তরকারিটা গরম করে মানে নাস্তাটা খাইয়ে নিব। খাইয়ে বাদ বাকি যে কাজগুলো আছে ওইগুলো করব। থালা বাটিগুলো এখনও কিন্তু ধোয়া হয়নি, খাইয়ে রেখে গেছে বাচ্চারা। বিসমিল্লাহ। রান্না করে চলে আসছি রান্না করার জন্য। এখানে আমি কিন্তু শাক রান্না করবো আজকে। মিষ্টি কুমড়া শাক আর পুঁই শাক, অল্প দুটো ডাটা ছিল, ওই দিয়ে দিলাম। একটু পানি দেওয়াটা কেমন শিখতে হবে। এইখানে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিছি। ছোটো ছোটো যে চিংড়ি মাছটা আছে ওইটা, এই যে শাক, এই শাকের সাথে দেখেন ফুলও কিন্তু আছে। পুঁই শাকের সাথে অল্প কিছু পরিমাণ পুঁই শাক ছিল, 2-3টা ডাটা ছিল, আর 2-3টা মিষ্টি কুমড়া ডাটা, ওইটা দিয়ে কিন্তু আমি আজকে রান্না করব। শাকটা দিয়ে দিই। আমার তরকারিটা প্রায় রান্না করা শেষ, মানে হয়ে গেছে। এপাশে কিন্তু আমি চুলাতে ডালটা বসাই দিছি, ডাল বসাই দিছি। যে আমি লাউ কাইটে রাখছি, লাউটা একটু বাড়তেছিল, এই জন্য আমি বিচিগুলো না সব ফালাই দিছি, উঠে উঠে কিছু রয়েছে আর কিছু ফালাই দিছি। আরও যা যা আছে বিচি এগুলো ফালাই দিব বাইসা। এখানে কিন্তু আমি যে ওদিনকে যে শোল মাছটা আনছিল, এই শোল মাছটা ভিজিয়ে রাখছি মাথা দিয়ে, মাথাটা দিয়ে রান্না করবো লাউটা। এই তো মাথা দিয়ে আমি লাউটা রান্না করবো। রাজ্য মেশিনে শিলাম যেত না, মেশিনে শুয়ে নিয়ে আমি নিয়ে হাতে পর্দা শিলে আনলাম, হাতে শিলাম না।
আয় তার গরম পানি আমি বই গরমের ভিতরে। তো রান্নাটা শেষ করে না অনেক 2 কেজি ডাল নিয়ে আসছিল, অনেক দিন হয়েছিল আনা হয়েছিল, তো আমার আর বাঁচতে মনে নাই। তা রান্নাটা ঝটপট আমি শেষ করলাম। এই ডালগুলো আমি ভাইজে নিব, ভাইজা তারপর আমি একটু যাব খামারে, যেহেতু ওইখানে আমার একটু কাজ আছে, যাইতে হবে। তো ডালগুলো যদি একসাথে আমি না ভাইজে নিই তাহলে ডালগুলো রাখলে তবে মানে পোকায় তুলে যায়, এই জন্য আমি ডালগুলো ভেজে রাখবো। তো এই তো দেখেন আমার এই গাছটাতে কিন্তু অনেক সুন্দর ফুল হয়েছে। এটার কি ফুল বলে? মোরগ ফুল। অনেক সুন্দর আগা হয়েছে। এই তো কলি, একদম মানে পুরা গাছটার মধ্যে কিন্তু ফুলে এরকম কলি হয়ে রয়েছে। আবার দিলে ধরছে, ছেড়ে দাও, সারো সারো সারো, উড়াল দিয়ে সারো, সাইরো না, আস্তে করে সারো, আস্তে করে সারো। হ্যাঁ, আস্তে করে সারো। তো আমি কিন্তু খামারে গেছিলাম, এই যে খামার থেকে বস্তা নিয়ে আসা হয়েছিল। তো যেহেতু শীতকাল, মুরগিগুলোকে একটু ভালো করে মানে একদম বেড়ার মধ্যে রাখতে হয়। তো এর জন্য আর কি এই বস্তা দিয়ে, যে খাবারের যে বস্তাটা থাকে ওই বস্তা দিয়ে আমি চট সেলাই করব। এই শীতকালে না একটু অনেক মানে ঢাইকা রাখতে হয়, যাতে শীতের যে বাতাসটা আছে ঠান্ডা বাতাসটা কিন্তু না লাগে গায়ে। তো এই জন্য দেখেন এই বড় করে আমি একটা চট সেলাই করব, আর চটটা সেলাই করে তারপরে মানে খামারে নিয়ে বেড়া দিবে। তো মাঝে মাঝে অনেকগুলো কাজ কিন্তু এরকম করতে হয়। তো এই চটগুলো আমি সেলাই করে তারপরে কি আমি গোসলটা করে মানে করব। তো এইখানে দেখেন এই তো একটু শুয়েছিলাম আর কি আমি বিকেলবেলা কাজগুলো কইরা। তো এখানে ও যে আমাদের এখানে মেলা হয়, মেলা হয়েছে, তো যে এই জন্য আর কি যে জালমুড়ি নিয়ে আসছিল, রনক বলতেছিল যে আম্মু তুমি খাও। তো এই মুড়িগুলো নিয়ে আসা হয়েছিল, তো ওই বলতেছিল খাওয়ার জন্য, তো খাইতেছিলাম, ভালোই লাগতেছিল মুড়িগুলো, আর অনেক মানে মজা হয়েছে বানানোটা। তো একটা কথা কি, মুড়িগুলা মানে আনতে আনতে সে মানে একটু পোতায় গেছে, এই জন্য একটু শক্ত শক্ত লাগতেছিল, আর নয়তো এমনি অনেকটাই মানে স্বাদ হয়েছিল মুড়িগুলা। এই তো রাত্রেবেলা, তো রাত্রেবেলা ওর বাবা একটু মানে হাটে গেছিলো, হাঁটা যাওয়ার পরে কিন্তু এই হাট থেকে এই যে মোয়া নিয়ে আসছে, মুড়ির মোয়া। আর শীতকালে এই মুড়ির মোয়াটা খেতে কিন্তু ভীষণ একটা মজা। আর এখানে বালুশা আছে, আর কিছু মানে তরকারি যে বীজগুলো, লাল শাকের বিচি, তারপর ধনিয়ার বীজ, ওইগুলো বিচিগুলো নিয়ে আসছে, সাথে কিন্তু কিছু চারাও নিয়ে আসছে, চারাগুলো কিন্তু ভিজায় রাখছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চারাগুলো যেহেতু বিকাল মানে লাগাবে, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন তার লাগানো সম্ভব না, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো ইনশাল্লাহ কালকে সকালবেলা কিন্তু লাগাই দিবে। চারা কিন্তু বিকালে লাগালে ভালো হয়, তারপরে কিছু করার নেই, সকালেই লাগাইতে হবে।